আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি। আমি দাঁড়িয়ে আছি আলিপুর কলকাতার চিড়িয়াখানায়। পিছনে আমার দেখতে পাচ্ছেন, পিছনে আছে চিড়িয়াখানা। তো পুরো আপডেট দেব। তো আপনাদের বলি যে কীভাবে এখানে আসবেন আর কত টাকার টিকিট বা কবে বন্ধ থাকে, তো পুরো তথ্য আপনাদের জানাবো। তো আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিও দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। চলো টিকিটটা কেটে নেওয়া যাক। তো এখন আমরা টিকিটটা কেটে নেব। তো টিকিট নিয়ে লাইনে আমি দাঁড়িয়ে আছি। তো টিকিটটা কেটে নিই। তো টিকিটটা কাটা হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আর টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা। যদি আপনার বাচ্চা হয় তো বাচ্চাদের টিকিট 20 টাকা। তো আমরা এখন চিড়িয়াখানার ভিতরে চলে এসেছি। তো এটা হচ্ছে বাঁ দিক আর এটা হচ্ছে আপনাদের ডান দিক। তো ডান দিকে যান তো ডান দিকে কাছে পেয়ে যাবেন টয়লেট আর বাঘ বা হাতি দেখার মতো জিনিস রয়েছে ডান দিকে। আর বাঁ দিকে যান তো বাঁ দিকে কোনো সমস্যা নেই, বাঁ দিকে যেতে পারেন। তো আমি বাঁ দিকে যাব। তো দেখতে পাচ্ছেন বাঁ দিকে প্লেস খুব সুন্দর। আর আপনাদের বলি যে এই চিড়িয়াখানাটি বৃহস্পতিবার বন্ধ থাকে। তো আপনারা দিন দেখে আসবেন। আর এখানে যদি আপনারা খাবার নিয়ে আসেন তো খাবার নিয়ে আসতে পারেন। তো খাবার নিয়ে আসলে আপনারা এখানে নোংরা করা যাবে না, নোংরা খুব সাবধান, এখানে নোংরা করা যায় না। আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্লেস। চিড়িয়াখানাটা খুব ভালো লাগে আমার। তো আপনারা আরেকটা কথা বলি যে এখানে ধূমপান নিষেধ। তো ধূমপান করা মোটেই চলবে না। ধূমপান করলে যদি দেখে নেয় তো আপনারা সমস্যায় পড়তে পারেন। আর এটা দেখতে পাচ্ছেন যে কী এখন দেখানো হয়েছে, কী রাখা আছে চিড়িয়াখানাতে, তাই এটা ছবি দেখানো হয়েছে এখানে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো চলুন আমি এখন যাই। তো আর আপনাদের বলি যে এই চিড়িয়াখানাটি সকাল 9টা থেকে ওপেন হয় আর 4:30-এর টিকিট বন্ধ হয়ে যায় আর 5টা পর্যন্ত টোটালি বন্ধ হয়ে যায়। তো ভিউ দেখতে পাচ্ছেন খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখে ভিউটা। আর আপনারা বলি যে এখানে আপনারা কী করে আসবেন। তো আপনারা যদি শিয়ালদা থেকে আসেন বা হাওড়া থেকে আসেন তো ওখানে আপনারা বাস পেয়ে যাবেন। চিড়িয়াখানা যাওয়া বলবেন তো চিড়িয়াখানা আপনাদের পৌঁছে দেবে। আর যদি শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদার বাস আছে আপনার 260 বা 230 বাস পেয়ে যাবেন। আর যদি মেট্রোতে আসেন তো মেট্রোতে রবীন্দ্র সদনে নামতে হবে। ওখান থেকে আপনাদের পায়ে হেঁটে 10 মিনিট লাগবে। যদি ওখান থেকে বাস পেয়ে যাবেন তো বাসে চলে আসবেন, কোনো সমস্যা হবে না আপনাদের। আর একটা কথা বলি যে গুরুত্বপূর্ণ কথা, এটা হচ্ছে আপনার এখন শীতের সময়, এখন 1 জানুয়ারি পড়তে চলেছে। তো এখন প্রচুর ভিড় হয়, তাই জন্য বলি যে আপনারা অনলাইনে টিকিটটা কেটে নেবেন, দিয়ে আসবেন। যদি আপনার টিকিট কাটতে অসুবিধা হয় তো আশপাশে আপনার দোকান থাকে অনলাইনে, তো ওখান থেকে টিকিট কেটে নেবেন। আর যদি অসুবিধা হয় তো আপনারা ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, ওখানে আপনারা সার্চ করে দেখে নেবেন যে টিকিট কীভাবে কাটতে হয় অনলাইনে চিড়িয়াখানাতে। তো ওখানে অনেক ভিডিও পেয়ে যাবেন, দেখতে পাবেন। তো এখন আমরা চলে এসেছি এখন কুমির, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা অরিজিনাল না, এটা জাস্ট সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা বিন্দাস ঘুমিয়ে আছে। তো সেটা অরিজিনাল না, সিমেন্ট দিয়ে বানানো হয়েছে। তো এখন আমরা আগে এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছ জিরাফে গেট করা আছে। তো সম্ভবত এখানে জিরাফ দেখতে পাওয়া যাবে। তো চলো আমরা এখানে এগিয়ে যাই, দেখি জিরাফ দেখতে পাওয়া যাচ্ছে কি না। তো এখন আমরা এগিয়ে গেলাম জিরাফ দেখার উদ্দেশ্যে। তো এখন আমরা যাই। জিরাফ কত দূর আছে জিরাফটা, তো দেখি কোথায় আছে। তো এখানে যদি আপনারা আসেন তো পুরো দিন লেগে যাবে, অনেক বড় চিড়িয়াখানাটি। তো দেখতে পাচ্ছেন জিরাফ বসা আছে এখানে, জিরাফগুলো বিন্দাস বসা আছে। আর এটা হচ্ছে অনেক বড়, আমি ফার্স্ট টাইম দেখছি জিরাফ, এটাকে কখনো দেখিনি আমি জিরাফ। দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর চলো আমরা আগে এখন যাই। তো আগে আপনারা দেখাচ্ছি কী রয়েছে আরও। এখানে অনেক প্রাণী জীবজন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মাছ। তো আপনারা যদি কিছু খাওয়া নিয়ে আসেন তো আমরা মাছে কিছু খাওয়াতে পারেন। এখানে মাছ, অনেক ধরনের মাছ রয়েছে, খেলছে মাছগুলো। এখানে চিড়িয়াখানাতে অনেক জিনিস রয়েছে, অনেক প্রাণী রয়েছে। তো পুরোটা আমার দেখা সম্ভব না, অনেকটা টাইম লেগে যাবে আর ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই জন্য আমি পুরো দেখাচ্ছি না। তো আমি এখন দাঁড়িয়ে আছি, ঠিক দেখতে পাচ্ছেন টাইগার এখানে আছে। তো
তো চলো দেখা যাক টাইগার দেখতে পাচ্ছি কিনা। তো যাই, তো এখানে সম্ভবত টাইগার রয়েছে, তো আপনারা দেখেন। তো দেখি দেখতে পাচ্ছি কিনা টাইগার, তো দেখি দেখতে পাচ্ছি কিনা টাইগার। হ্যাঁ সম্ভবত রয়েছে, বাইরে রয়েছে। হ্যাঁ হ্যাঁ এই তো ফার্স্ট টাইম এটা টাইগার দেখলাম। আর দেখতে পাচ্ছেন টাইগার মনে হচ্ছে এদিক সেদিক ঘুরছে, অনেক সময় ঘুমিয়ে থাকে। তো এখন মানে ঘুমিয়ে টুমিয়ে নাই, এখন এদিকে ওদিক এদিক ওদিক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার অ্যাকচুয়ালি চিড়িয়াখানা আসার উদ্দেশ্য হচ্ছে যে আমি টাইগার দেখব, তো তার জন্য আমি চিড়িয়াখানা আসা। তো ফাইনালি আমি সেই আমার আশাটা পূর্ণ হলো, দেখলাম টাইগার। আর এই টাইগারটি হচ্ছে আপনার সুন্দরবনের টাইগার। আর এখানে টাইগারটি ঘুমিয়ে আছে, বিন্দাস ঘুমাচ্ছে নিশ্চিন্তে, কোনো চিন্তাই নেই মনে হচ্ছে। আরও দেখি পাশে আর টাইগার রয়েছে, টাইগার ঘুমিয়েছে। তো টাইগার দেখবেন তো বাচ্চাদের খুব সাবধানে রাখবেন, যেন খাঁচায় আবার হাত না ভরে দেয়, নাহলে সমস্যা হতে পারে। খাঁচা আছে অনেক। তো দেখতে পাচ্ছেন টাইগার, এখানে টাইগার দেখছেন, টাইগারের নখ দেখতে পাওয়া যাচ্ছে না। তো শিকার করার সময় ওদের আবার নখ অটোমেটিকলি দেখতে পাওয়া যায়। তো এখন দেখতে পাচ্ছেন টাইগারের নখ এখন দেখতে পাওয়া যাচ্ছে না। বাহ ন্যাচটা তো হিলাচ্ছে আবার। তো আবার শীতের সময় হয়তো রোদ পড়ছে আর বিন্দাস রোদে ঘুমিয়ে আছে। তো এখন আমরা এই পাখিগুলোর নাম জানি না। তো আপনাদের বলি যে প্রত্যেক প্রাণীর পাশেই বোর্ড রাখা আছে, যে আপনারা বোর্ড দেখে নামটা দেখে নেবেন কোন পাখি বা কোন প্রাণী রয়েছে। প্রত্যেক প্রাণীর পাশেই বোর্ডটা রাখা থাকে। তো আপনারা দেখাচ্ছে না, এটা তো ময়ূর, সাদা ময়ূর রয়েছে সামনে, সাদা ময়ূর। আর এটা ময়ূর, দুরকম ময়ূর আছে এখানে, সাদা আর এই। তো ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন হাতিগুলো অনেক দূরে রয়েছে, তো কাছ থেকে দেখাতে পারলাম না আপনাদের, অনেক দূরে রয়েছে। আপনারা যদি আসেন তো হয়তো আপনার কাছে চলে আসে, অনেক সময় সবসময় হাতিগুলো কাছে থাকে না, তো অনেক দূরে এখন রয়েছে, সম্ভবত ভালো দেখতে পাওয়া যাচ্ছে না। আর এগুলো হচ্ছে কি বক না কোন পাখি আমার সঠিক জানা নাই, যদি আপনারা জেনে থাকেন তো অবশ্যই আপনারা বলবেন কমেন্টে। পাখিগুলো খেলেছে। আর এটা যে কোন পাখি এটাও তা জানা নাই। তো পাশে বোর্ডগুলো আছে, অবশ্য আমি দেখলাম না কি নাম আছে, তো আপনারা বোর্ড দেখে নেবেন, পাশে লেখা আছে পাখিগুলোর নাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই রায় দেবেন, আর শেয়ার অবশ্যই, আর লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমাকে মতো।